সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনার আড্ডাখানা, সকল প্রকারের সিনেমা হল, জিনার কারখানাগুলো অচিরেই রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করা হোক। ঠিক কিনা মুসলমান? অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত আমরা যে আজকে আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল সুফলা এই ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের রাজধানীতে, রাজধানীর বনানীর বহুতল ভবনে আগুন লেগে আমার কত ভাই বোনেরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কত মা ইন্তেকাল করেছেন, কত ভাইরা জীবন দিয়েছেন। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, একের পর এক দুর্ঘটনা, এগুলো থেকে আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুক। সবাই পড়ি আমিন। এই বিপদ তো আপনার ঘরেও আসতে পারতো, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে এই বিপদটা কেন আসে একটু চিন্তা করতে হবে। কারণ একটা তো আসে নাই, প্রথমে চলে আসলো সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে, ওখান থেকে চতুর্দিকে আগুন, গোটা ঢাকা শহর যেন এক অগ্নি শহর হয়ে গেছে। আল্লাহ এই বিপদ থেকে সবাইকে হেফাজত করুক। সবাই পড়ি আমিন। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার দরকার আছে না নাই? আর এই বিপদ কেন আসে? আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, তোমরা যখন মুসিবতে থাকো, তোমরা যখন বিপদে পড়ো, তোমরা যখন বিপদ হয়ে যায় তোমাদের, মনে করো এই বিপদ আল্লাহ পাক এমনি এমনিতে দেন না বান্দা, এই বিপদটার জন্যে তোমরা দুনিয়াবাসীরা দায়ী। কারণ দুনিয়াবাসী যত বেশি গুনাহ করবে, গুনাহ করার কারণে আমার আল্লাহ বিপদ দিয়া দিয়া তাদেরকে পরীক্ষা করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, ও বনি আদমেরা, ও ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের আমার প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজকে যারা এই মাহফিলে এসেছেন, প্রথম দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আগুন লেগে গেল, এরপরে চকবাজারে কেমিক্যাল কারখানায় আগুন লেগে গেল, এরপরে মিরপুরের বিশাল এলাকায় আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে গেল। আগুনে পুড়ে কত মানুষ তার তাজা প্রাণটা আগুনের ভিতরে দিয়ে দিল, কত মানুষ তাজা শরীর লাশে পরিণত হয়ে গেল। এই বিপদগুলো কেন আসে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। যখন জনপদের লোকেরা গুনাহ করতে থাকে, গুনার ওজন যখন বেশি হয়ে যায়, জমিন তাদের গুনাহকে সহ্য করতে পারে না, তখন আল্লাহ পাক বান্দাকে এই সমস্ত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, তামাম দুনিয়ার দিকে তাকায় দেখুন, জাপান শহরটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল। কি কারণে? সেখানে এতটাই নগ্নতা, উলঙ্গতা ছড়িয়ে পড়েছিল, গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশে যখন ভ্যালেন্টাইন্স ডে চলে আসে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, অশ্লীলতা গোটা ঢাকা শহরটাকে যখন পরিপূর্ণ করে দিয়েছিল অলিতে গলিতে বিভিন্ন পার্কে, ঠিক তারপরেই সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে আগুন লেগে গেল। দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো এই বিপদগুলো কেন আসে? আল্লাহ পাক বলছেন, এই বিপদ মুসিবত তোমাদের যত আসে, দুই হাতের কামাই। তোমরা এখনই চিন্তা করো, তোমরা এখনই সোজা হয়ে যাও, তোমরা এখনই আল্লাহর কাছে মাফ চাও। যদি এই মুসিবত থেকে বাঁচতে চাও, গুনাহের যত পথ আছে সবগুলো পথকে তোমাদেরকে বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে গুনাহের আড্ডাখানা আছে না নাই? আপনাদের আশেপাশে সিনেমা হল আছে না নাই? সিনেমা হল সোয়াবের জায়গা নাকি কিসের জায়গা? ওপেন সিনেমা হল চলছে, যুবকেরা একটার পর একটা টিকিট কিনে কিনে সিনেমা দেখছে, আর তাদের চরিত্র নষ্ট করছে, চরিত্র নষ্ট করে গুনাহ বেড়ে যাচ্ছে। আমার বাংলাদেশের
চেয়ে দেখুন প্রতিটি জেলায় জেলায় থানায় থানায় সিনেমা হল। এই সিনেমা হলের ভিতরে যত রকমের গুনাহের আড্ডাখানা হয়, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হয় সকল প্রকার সিনেমা হলগুলোকে অচিরেই বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আবার আমার বাংলাদেশের ভিতরে জিনার আড্ডাখানা চলছে, মদের আড্ডাখানা হচ্ছে, নাইট ক্লাবের নামে বিভিন্ন গুনাহের আড্ডাখানা চলছে। আবার পহেলা বৈশাখের নামে গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়ছে, ভ্যালেন্টাইন্স ডের নামে গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়ছে, 31st নাইট ডের নামে গুনাহের আড্ডা ছড়িয়ে পড়ছে। হে মুসলমান, শুনে নাও, কান খাড়া করে শোনো, যদি সকল প্রকার আল্লাহর গজব থেকে বাঁচতে চাও সকল প্রকার গুনাহের কাজগুলোকে বন্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের সর্বোচ্চ মহল পর্যন্ত একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করে কখনো আল্লাহ পাকের রহমত আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো। আমরা বললাম আমরা কিসের জন্য প্রতিযোগিতা করব? আল্লাহ বললেন তোমরা বেশি বেশি করে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা বললাম আর কিসের জন্য প্রতিযোগিতা করব? আল্লাহ বললেন তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আমি তোমাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাতের বিশালতা জমিন থেকে মহাকাশ পর্যন্ত যতটুকুন বিশালতা, জান্নাতের বিশালতা তার চাইতেও আরো বিরাট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক যারা দুনিয়ার ভিতরে নামাজ রোজা করবে, মুমিন হবে, সকল গুনাহের আড্ডাখানাগুলো ছেড়ে দিবে, মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জান্নাতটা রিজার্ভ করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যদি আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আজকের সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে আগুন লাগলো, ওখান থেকে চকবাজার, ওখান থেকে মিরপুর, ওখান থেকে আজকে আবার বনানী, ওখান থেকে আবার কুমিল্লা একটি হসপিটালে লাগলো, এভাবে করে গোটা দেশ আগুনের একটি দেশে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে এই সমস্ত গজব দিয়ে আল্লাহ পাক ওপেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, তোমাদের যত গুনাহের পাল্লা আছে, যেই মাটির উপরে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়, যেই মাটির উপরে মানুষের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাত্রা বেড়ে যায়, সেই মাটির গুনাহগুলো মাটির বোঝা বহন করতে পারে না বলে আল্লাহ পাক গজব দিয়া ইঙ্গিত দান করেন, ঠিক কিনা বলেন? অচিরেই আমার এই বাংলাদেশকে যদি নিরাপদ মুক্ত একটি রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনার আড্ডাখানা, সকল প্রকারের সিনেমা হল, জিনার কারখানাগুলো অচিরেই রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করা হোক, ঠিক কিনা মুসলমান? এই গজব থেকে আমার এই বাংলাদেশকে বাঁচার দরকার আছে না নাই? প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।